আই নো হোয়ার হি লিভস, এই বাক্যটিতে আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হোয়ার হি লিভস এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এইবার এই যে বাক্যটা, এই সাবঅর্ডিনেট ক্লজটার যে নাউন ক্লজ সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমরা কি, কে এবং কাকে, কি, কে এবং কাকে এই তিনটি দিয়ে প্রশ্ন করি, যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে আনসার পাই তার মানে সেটা নাউন ক্লজ। যেমন এই বাক্যটিতে আই নো হোয়ার হি লিভস, তাহলে আমি জানি, আমি কি জানি, কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি তখন আমরা উত্তরটা এটা পাচ্ছি যে হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে সেটা আমরা জানি। যেমন আরেকটা যদি আমরা এক্সাম্পল নিই, পরের আরেকটা এক্সাম্পল যে হু ব্রোক দ্য উইন্ডো, হু ব্রোক দ্য উইন্ডো ইজ স্টিল আননোন। এই বাক্যটিতে হু ব্রোক দ্য উইন্ডো এই পর্যন্ত এটা যে সাবঅর্ডিনেট ক্লজ, ইজ স্টিল আননোন। যদি আমরা প্রশ্ন করি যে কে আননোন আছে, কে আননোন, কে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কে দিয়ে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমাদের এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের আনসার যে হু ব্রোক দ্য উইন্ডো, তাহলে কে আননোন আছে, যে এই জানালাটা ভেঙেছে। একই রকমভাবে আমরা অনুরূপ আরেকটা এক্সাম্পল যদি নিই যে শি রিমেম্বার্ড whom she had met। এই এক্সাম্পলটা যদি আমরা নিই, এই এক্সাম্পলটার ক্ষেত্রে শি রিমেম্বার্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই হুম শি হ্যাড মেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা যদি এই রিমেম্বারকে প্রশ্ন করি তাহলে তার কাকে মনে আছে, কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি এটাকে, কাকে মনে আছে না হুম শি হ্যাড মেট, তার সঙ্গে যার সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে নাউন ক্লজ। এইভাবে আমরা নাউন ক্লজকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো।